প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সকলে ভালো আছো। এই ভিডিওটিতে আলোচনা করব হাই মাদ্রাসা পরীক্ষার্থীদের জন্য বোর্ডের তরফ থেকে দেওয়া টেস্ট পেপারের সমাধান নিয়ে। এই ভিডিওটিতে আলোচনা করেছি তোমাদের টেস্ট পেপারের পৃষ্ঠা নম্বর 410, 412 এবং 415। এই তিনটি পৃষ্ঠায় যে তিনটি প্রশ্ন সেট রয়েছে ভূগোলের, তার সমাধান নিয়ে আলোচনা করব এই ভিডিওটিতে। বুঝে গেল? একত্রে, অর্থাৎ সেট 1, সেট 2 এবং সেট 3, এই তিনটি সেটের একত্রে সমাধান নিয়ে আলোচনা করব। কাজেই কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে প্রথম হলে এক্ষুনি যাও, পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। দেখো তোমাদের টেস্ট পেপারের 410 নম্বর পৃষ্ঠার ভূগোল প্রশ্ন সেটের উত্তর। 1 নম্বর, ভূপৃষ্ঠের সমতলীকরণের প্রক্রিয়া হলো, এটা হবে গ নম্বর পর্যায়ন। 2, লবণযুক্ত শিলাস্তরের উপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হলো, এটা হবে ঘ নম্বর দ্রবণ ক্ষয়। 3, ওজোন গ্যাসের অস্তিত্বের কথা প্রথম বলেন, এটা হবে ক নম্বর স্কনবি। 4, শীতকাল আর্দ্র ও গ্রীষ্মকাল শুষ্ক, এটা উত্তর হবে গ নম্বর ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চলে। 5, এলো নিনোর বছরগুলিতে ভারতে মৌসুমী বৃষ্টিপাতের পরিমাণ, এটা হবে ক নম্বর কমে যায়। 6, চাঁদ ও পৃথিবীর মধ্যে দূরত্ব হয় 3,56,000 কিমি কোন অবস্থানে, এটা হবে পেরিজি। ঠিক আছে, কোন অবস্থানে, এটা হবে পেরিজি। 7, জীব বিশ্লেষ্য বর্জ্যগুলিকে ব্যাকটেরিয়া দ্বারা বিশ্লেষণ ঘটানোর পদ্ধতিকে বলে, এটা হবে ঘ নম্বর কম্পোস্টিং। 8, ভারতের জম্মু কাশ্মীর পূর্ণ রাজ্যের মর্যাদা হারিয়ে কেন্দ্রশাসিত অঞ্চলে মর্যাদা পায়, এটা হবে গ নম্বর 2019 সালে। 9, ভারতের অঙ্গরাজ্যগুলির মধ্যে সর্বাধিক অরণ্য আচ্ছাদিত রাজ্যটি হলো, এটা হবে খ নম্বর মধ্যপ্রদেশ। 10, শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমির সৃষ্টি হয় তা হলো, এটা হবে ঘ নম্বর ভাবর। 11, ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কারখানা গড়ে উঠেছে, এটা হবে গ নম্বর দুর্গাপুরে। 12, 2011 সালে আদমশুমারি অনুযায়ী ভারতের জনবিরল রাজ্যটি হলো ঘ নম্বর সিকিম। 13, একটি খারিফ শস্যের উদাহরণ হলো, এটা হবে ক নম্বর আমন ধান। 14, ভারতের একটি ভূসমলয় উপগ্রহ হলো, এটা হবে গ নম্বর ইনস্যাট। তারপরে দেখে নাও 2 নম্বর। ঠিক আছে, এখানে শুদ্ধ অশুদ্ধ বা সত্য মিথ্যা তোমাদের আসবে। দেখো এখানে 2-1, ভ্যান অ্যালেন বিকিরণ বলয় দেখা যায় ম্যাগনেটোস্ফিয়ারে, এটা হবে সত্য। ভারতের কৃষ্ণা নদীর বদ্বীপ দেখতে পাখির পায়ের মতো, এটা হবে সত্য। 2-3, চাঁদ, সূর্য ও পৃথিবীর সমকৌণিক অবস্থানে ভরা কটাল হয়, এটা হবে মিথ্যা। 2-4, স্ক্র্যাবার যন্ত্রের সাহায্যে দূষিত বায়ু পরিশ্রুত করা হয়, এটা হবে সত্য। 2-5, জলপথকে ভারতের জীবনরেখা বলা হয়, এটা হবে মিথ্যা। ভারতের প্রথম বস্ত্রবয়ন শিল্প কেন্দ্র গড়ে ওঠে পশ্চিমবঙ্গে, এটা হবে সত্য। 2-7, উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একক হলো রাডার, এটা হবে মিথ্যা। তারপরে দেখো শূন্য স্থান পূরণ। পার্বত্য প্রবাহে নদী উপত্যকায় সৃষ্ট গর্তকে ড্যাশ বলা হয়, এটা হবে মন্থকূপ বলা হয়। বায়ুমণ্ডলের ড্যাশ স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়, এটা হবে থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার। হুমায়ুন হিমালয়ের হিমবাহ সৃষ্ট হ্রদগুলিকে ড্যাশ বলে, এটা হবে তাল বলে। 2-4, পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণি ঝড় টর্নেডো মার্কিন যুক্তরাষ্ট্রের ড্যাশ নামে পরিচিত, এটা হবে টুইস্টার নামে পরিচিত। 2-5, সংক্রামক বর্জ্য পদার্থ সৃষ্টি হয় ড্যাশ কেন্দ্রে, এটা হবে চিকিৎসা কেন্দ্রে। 2-6, মরু ও মরুপ্রায় অঞ্চলের বালুকাময় মৃত্তিকা ড্যাশ নামে পরিচিত, এটা হবে মরু মৃত্তিকা নামে পরিচিত।
2 7 লৌহ ইস্পাত শিল্প একটি ড্যাশ কাঁচামাল ভিত্তিক শিল্প, এটা হবে অবিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্প। তারপর দেখো, এক কথায় উত্তর দাও। বরফযুক্ত পর্বতের শীর্ষ দেশকে কি বলা হয়? এটা হবে নুনাটক। 2 সমপ্রেস রেখাগুলি ঘনভাবে বৃত্তাকারে অবস্থান করলে কি ধরনের আবহাওয়ার নির্দেশ করে? এটা হবে দুর্যোগপূর্ণ, ঠিক আছে, বা দুর্যোগ আবহাওয়া নির্দেশ করে। দুটি মুখ্য বা গৌণ ঝড়ের মধ্যে সময়ের ব্যবধান কত? 24 ঘন্টা 52 মিনিট। 4 কোন জলবায়ু অঞ্চলে উষ্ণতার প্রসার সর্বাধিক? এটা হবে উষ্ণ মরু জলবায়ু। 5 তুঙ্গভদ্রা পরিকল্পনা কোন নদীর উপর অবস্থিত? এটা হবে কৃষ্ণা। তুলো চাষে কোন ধরনের রোগ পোকার সংক্রমণ ঘটে? এটা হবে বল ইউভিল। ভারতের দীর্ঘতম জলপথ কোনটি? এটা হবে এলাহাবাদ হলদিয়া অংশ। 8 ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? কাঞ্চনজঙ্ঘা। বাম দিক ডান দিক দেখো। এখানে রয়েছে 1 কারেওয়া, এটা হবে 3 নম্বরটা জাফরান চাষ। জামনগর, এটা হবে 1 নম্বরটা পেট্রো রসায়ন শিল্প। গুরুগাঁও, এটা হবে 4 নম্বর মোটর গাড়ি নির্মাণ শিল্প। কানপুর, এটা হবে 2 নম্বর কার্পাস বয়ন শিল্প। ঠিক আছে, দেখো তারপরে তোমাদের এখানে 2 মার্কের প্রশ্নগুলো রয়েছে, 3 মার্কের, তারপরে দেখে নাও। এবার আলোচনা করব তোমাদের টেস্ট পেপারের 412 নম্বর পৃষ্ঠার প্রশ্ন সেটের উত্তর। 1 নম্বর দেখো, পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশের গভীর ফ্যাটলগুলিকে বলে? এটা হবে বি নম্বর ক্রেভাস। 2 নম্বর বহির্জাত প্রক্রিয়ার মূল উৎস? এটা হবে সি নম্বর সূর্য। 3 নম্বর ওজন ঘনত্ব যে এককে মাপা হয় তা হচ্ছে সি নম্বর ডপসন। 4 নম্বর কোনটি বাণিজ্য বায়ু নামে পরিচিত? এটা হবে এ নম্বর আয়ন। ঠিক আছে, আয়ন বায়ু। 5 নম্বর ঋতু পরিবর্তন দেখা যায় না যে জলবায়ুতে? এটা হবে এ নাম্বার নিরক্ষীয় জলবায়ুতে। কোনটি জৈব অভঙ্গুর বর্জ্য? এটা হবে ডি নাম্বার সবকটি। 7 নম্বরটা দেখো, ভারত ও পাকিস্তানের সীমারেখায় অবস্থিত? এটা হবে এ নাম্বার র্যাডক্লিফ লাইন। 8 নম্বর দোয়ারের বালি গঠিত ভূমিকে বলা হয়? এটা হবে ভূর। 9 নম্বর কোন রাজ্যটি বৃষ্টির জল সংরক্ষণে অগ্রণী? এটা হবে ডি নাম্বার তামিলনাড়ু। 10 নম্বর জোয়ার উৎপাদনে কোন রাজ্য প্রথম? বি নম্বর মহারাষ্ট্র। 11 নম্বর ভারতের মহানগরের সংখ্যা? এটা হবে বি নম্বর 53টি। 12 নম্বর ভারতের বৃহত্তম বন্দর? এটা হবে ডি নম্বর মুম্বাই। তারপরে দেখো 13 নম্বর প্রশ্ন, কৃত্রিম উপগ্রহে রাখা ক্যামেরাকে বলা হয়? এটা হবে এ নম্বর সেন্সর। তারপরে 14 নম্বর প্রশ্ন দেখো, রিমোট সেন্সিং মানচিত্রে উদ্ভিদ রাজি কোন রঙে দেখা যায়? এটা হবে লাল রঙে, সি নম্বরটা। তারপরে দেখো সত্য মিথ্যা। 1 নম্বরটা জলপ্রপাতের পাদদেশে মন্থকূপ সৃষ্টি হয়? এটা হবে মিথ্যা। 2 নম্বর চিনুক বায়ুর অপর নাম তুষার ভক্ষক? এটা হবে সত্য। 3 নম্বর একটি উষ্ণ স্রোতের নাম নিরক্ষীয় স্রোত? এটা হবে সত্য। 4 নম্বর অম্লবৃষ্টি দেখা যায় রাজস্থানে? এটা হবে মিথ্যা। 5 নম্বর একটি রবি শস্যের নাম গম? সত্য। 6 নম্বর দেখো, টেলোগ্রাফিক্যাল মানচিত্রের সদর দপ্তর দেরাদুন? এটা হবে সত্য। শূন্যস্থান পূরণ দেখো। তারপরে 1 নম্বরটা ফ্যানেল আকৃতির চওড়া নদীর মোহনাকে ড্যাশ বলে? এটা হবে খাড়ি বলে। 2 নম্বর জেট প্লেন যাতায়াত করে ড্যাশ স্তরে? স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে। 3 নম্বর রসে মতানে ভূমির ড্যাশ অংশ মসৃণ হয়? এটা হবে প্রতিপাত। 4 নম্বর দেখো, পৃথিবীর বৃহত্তম মগ্নচূড়ার নাম? এটা হবে গ্ল্যান্ড ব্যাংক।
5 নম্বর ড্যাশ ভারতের উচ্চতম গিরিপথ, এটা হবে খারদুংলা। তারপর 6 নম্বর দেখো ড্যাশ বন্দর দিয়ে সবচেয়ে বেশি চা রপ্তানি হয়, এটা হবে কলকাতা। তারপর দেখো বাম স্তম্ভ, ডান স্তম্ভ। 1 নম্বর ফিয়র্ড, এটা হবে ই নাম্বারটা হিমবাহ। 2 নম্বর ঘূর্ণপাত, এটা হবে ডি নাম্বার সাইক্লোন। 3 নম্বর মিথেন, এটা হবে এ নাম্বার গ্রিনহাউস গ্যাস। 4 নম্বর খারিফ ফসল, এটা হবে এফ নাম্বারটা ধান। 5 নম্বরটা করমুক্ত বন্দর, এটা হবে সি নাম্বার কান্ডালা। 6 নম্বর ইসরো, এটা হবে বি নাম্বার ব্যাঙ্গালোর। তারপর দেখো 2-1 কথায় উত্তর দাও। 5-এর 1 নম্বর বান ডাকা কি? দেখো এখানে উত্তর লেখা আছে, ভরা কোটালের সময় সমুদ্রের জল অধিক ফুলে উঠে নদীর মোহনার মধ্য দিয়ে প্রবল বেগে নদী খাতে উজানের দিকে প্রবেশ করে, প্রবল জলোচ্ছ্বাস ঘটায়, একে বানডাকা বলে। আরেকবার বলছি দেখো, ভরা কোটালের সময় সমুদ্রের জল অধিক ফুলে উঠে নদী মোহনার মধ্য দিয়ে প্রবল বেগে নদী খাতে উজানের দিকে প্রবেশ করে প্রবল জলোচ্ছ্বাস ঘটায়, একে বানডাকা বলে। তারপরে দেখো অথবা দিয়ে প্রশ্ন রয়েছে, পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম কি? এটা হবে আলাস্কার হুবার্ড। তারপরে দেখো ধোঁয়াশা কি? দেখো ধোঁয়াশা উত্তর এখানে লেখা আছে, শীতকালে সন্ধে বা রাতে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ু খুব শীতল ও ভারী হয়ে উপরে উঠতে না পারায় যানবাহন ও কলকারখানার ধোঁয়াকে আশ্রয় করে ভাসতে থাকে, একে ধোঁয়াশা বলে। তারপরে দেখো অথবা যে প্রশ্ন রয়েছে, ওজোন ধ্বংসকারী গ্যাসের নাম কি? সিএফসি। তারপরে 5-এর 3 নম্বর দেখো, ভারতের ধান গবেষণাগার কোথায়? এটা হবে উড়িষ্যার কটকে। অথবা দিয়ে প্রশ্ন দেখো, খাদার কি? উত্তর, নদী তীরবর্তী অঞ্চলের নবীন পলি মাটিকে খাদার বলে। 4 নম্বর এফসিসি এর পুরো নাম লেখো। এটা উত্তর হবে ফলস কালার কম্পোজিট। অথবা যে প্রশ্ন, আরএফ এর পুরো নাম কি? এটা উত্তর হবে রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন। ঠিক আছে, দেখো এরপরে আলোচনা করব তোমাদের টেস্ট পেপারে 415 নম্বর পৃষ্ঠার ভূগোল প্রশ্ন সেটের উত্তর নিয়ে। 1-এর 1 নম্বর দেখো, আয়তনের বিচারে ভারতের ক্ষুদ্রতম রাজ্যটি হলো সি নম্বর গোয়া। 2 নম্বর ভারতের সর্বোচ্চ মালভূমি হলো, এটা হবে ডি নম্বর লাদাখ। 3 নম্বর ভারতের সাতপুরা এক ধরনের, ডি নম্বর স্তূপ পর্বত। 4 নম্বর ভারতের সবচেয়ে বেশি জল সেচ করা হয়, এটা হবে এ নম্বর কূপ ও নলকূপ দ্বারা। 5 নম্বর দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হলো, এটা হবে এ নম্বর গোদাবরী। 6 নম্বর ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথ হলো, এটা হবে অপশন ডি 7 নং জাতীয় সড়ক। 7 নম্বর হীরাকুদ বাঁধ আছে, এ নম্বর মহানদীতে। 8 নম্বর সর্বাধিক সাক্ষরতাপূর্ণ রাজ্য হলো, ডি নম্বর কেরালা। 9 নম্বর হীরক চতুর্ভুজ পরিকল্পনাটি যে পরিবহন ব্যবস্থার সঙ্গে যুক্ত সেটি হলো, এটা হবে বি নম্বর রেলপথ। 10 নম্বর ভারত পাকিস্তানের সীমারেখার নাম হলো, এটা হবে বি নম্বর রেড ক্লিফ লাইন। এটা ঠিক আছে। তারপরে দেখো 11 নম্বর ভারতের খনিজ ভান্ডার বলা হয়, এটা হবে এ নম্বর ছোটনাগপুর মালভূমিকে। তারপরে 12 নম্বর দেখো ভারতের সিলিকন ভ্যালি বলা হয়, এটা হবে বেঙ্গালুরুকে। 13 নম্বর উন্নয়নের জীবনরেখা বলা হয়, এটা হবে এ নম্বর জলপথকে। 4 নম্বর আরব সাগরে রানী বলা হয় যে বন্দরকে, তা হলো অপশন ডি কোচিকে। তারপরে 15 নম্বর দেখো লয়ের সৃষ্টি হয়, এটা হবে বায়ুর কার্যে। সত্য মিথ্যা দেখো 2-এর 1-এর 1, ল্যাটেরাইট মৃত্তিকার জল ধারণ ক্ষমতা কম, এটা হবে সত্য। 2 নম্বর অ্যালো নিনো ভারতের মৌসুমী বায়ুকে প্রভাবিত করে না, ঠিক আছে, এটা হবে মিথ্যা। 3 নম্বর ধান চাষ ব্যাপক কৃষি উদাহরণ, এটা হবে মিথ্যা। 4 নম্বর আগ্রা শহরটি ঐতিহাসিক কারণে গড়ে উঠেছে, এটা হবে সত্য। আহমেদাবাদ শহরকে ভারতের ম্যানচেস্টার বলা হয়, এটা হবে সত্য।
6 নম্বর অরণ্য গবেষণাগার দেরাদুনের অবস্থিত, এটা হবে সত্য। শূন্যস্থান পূরণ দেখো 3-এর 1 নম্বর থর মরুভূমির শিলাময় অংশকে ড্যাশ বলে, এটা হবে হামাদা বলে। 2 নম্বর ভারতের প্রধান জাহাজ নির্মাণ কারখানাটি ড্যাশ অবস্থিত, এটা হবে বিশাখাপত্তনমে অবস্থিত। 3 নম্বর ড্যাশ বন্দরকে ভারতের হাইটেক বন্দর বলে, এটা হবে নভসেবা বন্দরকে, বা জওহরলাল নেহেরু বন্দরকে, ঠিক আছে। 4 নম্বর পৃথিবীর ক্ষুদ্রতম হিমবাহটি হলো, এটা হবে জেম হিমবাহ। 5 নম্বর ভারতের উত্তরতম স্থানটির নাম হলো, এটা হবে ইন্দিরা কল। 6 নম্বর বৃক্ষ ছেদনের বিরুদ্ধে একটি প্রতিবাদী আন্দোলন হলো চিপকো আন্দোলন। বাম স্তম্ভ ডান স্তম্ভ দেখো 4-এর 1 নম্বর জলধারার মিলিত ক্ষয়, এটা হবে সি নম্বর পেডিমেন্ট। 2 নম্বর মধ্য ভারতের জলবিভাজিকা, এটা হবে ই নম্বর বিন্ধ্য সাতপুরা। 3 নম্বর হিমালয়ের কাজ, এটা হবে বি নম্বর রসে মতানে। 4 নম্বর রেটুন, এটা হবে এফ নম্বর ইক্ষু। তারপরে দেখো 5 নম্বর আমেদাবাদ, এটা হবে ডি নম্বর বস্ত্র বয়ন শিল্প। 6 নম্বর ফিওর্ড এর দেশ, এটা হবে এ নম্বর নরওয়ে। তারপরে দেখো 5-এর দাগের নম্বর এক কথায় উত্তর দাও। 5-এর 1 নম্বর ভারতের দীর্ঘতম জাতীয় জলপথের নাম কি, এটা হবে হলদিয়া থেকে এলাহাবাদ পর্যন্ত বিস্তৃত। অথবা ভারতের উচ্চতম হ্রদের নাম লেখো, এটা হবে প্যাংগং। 2 নম্বর ভারতের মরু অঞ্চলে কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায়, এটা হবে মরু উদ্ভিদ। অথবা দিয়ে উৎস ব্রহ্মপুত্র নদের নাম কি, সাংপো। 3 নম্বর ভারতের বৃহত্তম অঙ্গরাজ্য কোনটি, এটা হবে রাজস্থান। তারপরে অথবা দিয়ে প্রশ্ন দেখো আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, এটা হবে আবু পাহাড়ের গুরু শিখর। তারপরে দেখো 4 নম্বর প্রশ্ন কোন শিল্পকে সকল শিল্পের মেরুদণ্ড বলা হয়, এটা হবে লৌহ ইস্পাত শিল্পকে। অথবা দিয়ে প্রশ্ন দেখো ভারতের উচ্চতম জলপ্রপাত এর নাম কি, এটা হবে ভারাহি নদীর কুঞ্চিকল। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। এরকম পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।